প্রাইম স্কুলের আরও একটি নতুন পর্বে স্বাগতম। ভিউয়ার, আজকের ভিডিওর টপিক হলো ডাইং কস্ট ক্যালকুলেশন। অর্থাৎ আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে 1 কেজি ফেব্রিক ডাইং করতে কত টাকা প্রাইস আসতে পারে বা খরচ হতে পারে তা আপনি নিজেই বের করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলবো ডাইং কি। টেক্সটাইল ম্যাটেরিয়াল অর্থাৎ ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক এগুলো হলো টেক্সটাইল ম্যাটেরিয়াল। এই টেক্সটাইল ম্যাটেরিয়ালে ডাই ট্রান্সফার করে রঙিন করার রাসায়নিক প্রক্রিয়াকেই ডাইং বলা হয়। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যিনি ওয়েট প্রসেসিং নিয়ে কাজ করেন তাকে অবশ্যই ডাইং কস্ট সম্পর্কে জানতে হয়। ডাইং কস্ট ক্যালকুলেশনের ফর্মুলাটি হলো ডিএম প্লাস ডিএল প্লাস ডিই প্লাস ওএইচ ডিভাইডেড টোটাল অর্ডার। এখানে ডিএম হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিএল হলো ডিরেক্ট লেবার কস্ট, ডিই হলো ডিরেক্ট এক্সপেন্স কস্ট, ওএইচ হলো ওভারহেড কস্ট। অর্থাৎ ডাইং কস্ট হলো ম্যাটেরিয়াল কস্ট প্লাস লেবার কস্ট প্লাস এক্সপেন্স কস্ট প্লাস ওভারহেড কস্ট ডিভাইডেড টোটাল অর্ডার। এবার আমরা একটি উদাহরণের সাহায্যে কিভাবে ডাইং কস্ট ক্যালকুলেশন করতে হয় বা ডাইং কস্ট ক্যালকুলেট করতে হয় দেখাবো। কোনো এক কোম্পানির টোটাল অর্ডার কোয়ান্টিটি হলো 800 কেজি। ওই কোম্পানির ডাইং ক্যাপাসিটি হলো 500 কেজি পার শিফট বা পার ডে। ওই কোম্পানির প্রতি মাসে ওভারহেড হলো 1,50,000 টাকা। এখানে 1,50,000 টাকার মধ্যে ইলেকট্রিসিটি বিল আছে, গ্যাস বিল, স্টাফ স্যালারি এবং প্লান্ট রেন্ট অন্তর্ভুক্ত। ওয়ার্কিং ডিউরেশন 1 শিফট পার ডে, অর্থাৎ প্রতিদিন 1 শিফট ডাইং করে আর তারা প্রফিট করে 15%। আমাদের ডাইং কস্ট ক্যালকুলেশন করতে হবে। আর এখানে কিছু র মেটেরিয়াল এবং প্রাইস দেওয়া আছে। যেমন ধরুন রিঅ্যাক্টিভ ডাই 1 5 কেজি লাগবে, যার মূল্য হলো 350 টাকা। রিঅ্যাক্টিভ ডাই 2 লাগবে 10 কেজি, যার মূল্য প্রতি কেজি 300 টাকা। কেমিক্যাল টাইপ 1 12 কেজি লাগবে, যার মূল্য 120 টাকা পার কেজি। কেমিক্যাল টাইপ 2 লাগবে 20 কেজি, যার মূল্য 90 টাকা পার কেজি। মেশিন অপারেটর লাগবে 6 জন, যাদের মজুরি হলো 350 টাকা প্রতি শিফটের জন্য। মেশিন হেল্পার লাগবে 4 জন, যাদের মজুরি হলো 270 টাকা প্রতি শিফটের জন্য। এই সকল ইনফরমেশনের সাহায্যে আমরা 1 কেজি ফেব্রিক ডাইং করতে কত টাকা খরচ হতে পারে সেটা আমরা ক্যালকুলেট করব। প্রথমে আমরা ম্যাটেরিয়াল কস্ট নির্ণয় করব। আমাদের এই ম্যাটেরিয়াল কস্টগুলোকে যদি তাদের মূল্য দ্বারা গুণন করি তাহলে আমরা মোট ম্যাটেরিয়াল কস্ট পাবো। এবার টোটাল লেবার কস্ট নির্ণয় করব। লেবার কস্ট নির্ণয় করার সূত্র হলো নাম্বার অফ লেবার গুণন ওয়েজেস গুণন টোটাল শিফট। এখানে নাম্বার অফ লেবার দেওয়া আছে, ওয়েজেস দেওয়া আছে, কিন্তু টোটাল শিফট দেওয়া নেই। আমাদের টোটাল শিফট ক্যালকুলেট করতে হবে। টোটাল শিফট ক্যালকুলেট করার জন্য সূত্র হলো টোটাল অর্ডার কোয়ান্টিটি ডিভাইডেড ডেইলি প্রোডাকশন বা ক্যাপাসিটি। আমাদের অর্ডার কোয়ান্টিটি ছিল 800 কেজি আর আমাদের ক্যাপাসিটি ছিল 500 কেজি। তাহলে 800কে যদি 500 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের প্রয়োজন হবে 1.6 শিফট। এবার আমরা লেবার কস্ট নির্ণয় করতে পারবো। লেবার আমাদের 2 ধরনের, একটা হলো মেশিন অপারেটর আর একটি হলো হেল্পার। তো 2 ধরনের লেবারের জন্য আমরা এইভাবে লেবার কস্ট নির্ণয় করতে পারি। প্রথমে আমরা অপারেটর সংখ্যা 6 দিচ্ছি, তারপর তাদের মজুরি 350 টাকা প্রতি শিফটের জন্য এবং টোটাল শিফট লাগবে 1.6। এর সাথে যোগ করব হেল্পারের সাথে আমরা তাদের মজুরি নিয়ে গুণন করব এবং তার সাথে গুণন করব হলো টোটাল শিফট। এই দুটোকে যদি ক্যালকুলেট করি, দেখুন অপারেটরের জন্য আমাদের টোটাল মজুরি আসতেছে 3360 টাকা এবং হেল্পারের জন্য মজুরি আসতেছে 1728 টাকা। তো টোটাল লেবার কস্ট আসতেছে 5088 টাকা। আমাদের দেওয়া আছে প্রতি মাসে ওভারহেড 1,50,000 টাকা। তাহলে পার ডের জন্য কত হবে বা পার শিফটের জন্য ওভারহেড হবে 1,50,000 ভাগ 30, তাহলে আমরা পাচ্ছি 5,000 টাকা। তাহলে 1.6 শিফটের জন্য আমাদের টোটাল ওভারহেড কত আসতেছে 5,000 ইন্টু 1.6, তাহলে আমরা পাচ্ছি 8,000 টাকা। এবার আমরা টোটাল ডাইং কস্ট ক্যালকুলেট করব। টোটাল ডাইং কস্ট ক্যালকুলেশনের জন্য যে ইনফরমেশনগুলো দরকার সবই আমরা ক্যালকুলেট করে ফেলেছি, জাস্ট খালি আমরা এখানে অ্যাপ্লাই করব। যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডিরেক্ট লেবার কস্ট, ডিরেক্ট এক্সপেন্সেস, তারপর ওভারহেড আমরা পেয়েছি 8,000 টাকা। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 7,990 টাকা, লেবার কস্ট 5,088 টাকা, এক্সপেন্সেস নেই, আমাদের এখানে কোনো ডিরেক্ট এক্সপেন্স দেওয়া নেই।
তাই এখানে আমরা ডিরেক্ট এক্সপেন্সেস 0 দিয়ে নিচ্ছি এবং ওভারহেড 8,000 টাকা। তাহলে টোটাল আমরা পাচ্ছি 21,078 টাকা। এখানে 800 কেজি ফেব্রিক ডাইং করতে আমাদের টোটাল খরচ হচ্ছে 21,078 টাকা। এখন প্রতি কেজি ফেব্রিকের জন্য ডাইং কস্ট হবে টোটাল ডাইং কস্ট ভাগ টোটাল অর্ডার কোয়ান্টিটি। তাহলে 21,078 টাকাকে আমরা যদি 800 দিয়ে ভাগ দেই তাহলে আমরা প্রতি কেজি ফেব্রিকের জন্য ডাইং কস্ট পাচ্ছি 26.34 টাকা। এই কোম্পানি যেহেতু 15% প্রফিট করে তাই এখানে আমরা যোগ করব প্লাস 15% প্রফিট। তাহলে আমাদের টোটাল ডাইং কস্ট আসতেছে পার কেজি ফেব্রিকের জন্য 30.29 টাকা। ভিউয়ার, আপনি যদি এই ভিডিওটি ফলো করেন তাহলে এইভাবে 1 কেজি ফেব্রিক ডাইং করতে কত টাকা খরচ হতে পারে তা ক্যালকুলেট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত আমাদের জানাতে কমেন্টস করুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আজ আর কথা নয়, কথা হবে অন্য ভিডিওতে। আর সে পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।